আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমরা গত পর্বে দেখেছি যে গ্রাম বাংলার ঐতিহাসিক হাডুডু খেলা কিভাবে আয়োজন করা হয়, আমরা সেটা দেখেছি। আজকে আমরা দেখব গ্রামের ছেলেরা কিভাবে হাডুডু খেলা খেলে। সেটা অবশ্য আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। খেলার মধ্যে কিন্তু বেশ বিনোদন আছে এবং খেলাটা কিন্তু বেশ জমিয়ে উঠেছে। এখানে কিন্তু লাখপুর নাজির বাড়ির যুব সমাজের উদ্যোগেই মূলত এই হাডুডু খেলার আয়োজনটি করা হয়েছে। আমি আরও ইনফরমেশন পেয়েছি যে আমরা যাকে খাসি বলি, ছাগল, ছাগল দেয়া হবে যারা বেচি হবে, এবং আদার্স যারা আরও ছেলেরা আছেন, যেটা বলছিলাম যে যারা আর এখানে খেলোয়াড় উপস্থিত আছেন প্রত্যেকের জন্য পুরস্কৃত করার জন্য আইটেম রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের ঐতিহাসিক হাডুডু খেলার মধ্যে কতটা আমেজ এবং মানুষের যে ভিড়, সেটা কিন্তু আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এবং খেলা কত হাড্ডাহাড্ডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিবাহিত এবং অবিবাহিতর মধ্যকার ম্যাচটি কিন্তু জমে উঠেছে। এখানে দেখা যাচ্ছে খুব আশরাফ নাজির ভাইয়া খুব কড়াকড়িভাবে রেফারি করছে এবং কোনো ভুল ত্রুটি যেন না হয়। এবং দেখতে পাচ্ছেন মোটা মানুষ চিকন মানুষটা কীভাবে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তবুও পারেনি। কিন্তু আমরা অনেকেই জানি যে এখানে অনেকেই কিন্তু উপস্থিত আছেন আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। মূলত এই খেলাটি হয়েছিল নরসিংদী শিবপুর দুলালপুর ইউনিয়ন লাখপুর গ্রামে এই খেলাটির আয়োজন করা হয়েছে। এখানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। এবং যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় মোটা মানুষ চিকন মানুষটাকে আটকাতে পারে না, আবার অনেক সময় চিকন মানুষ মোটা মানুষটাকে আটকাতে পারে না। আপনারা হয়তো ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছেন। দেখতে পাচ্ছেন মোটা মানুষটাকে কিন্তু আটকানোর চেষ্টা করেছিল, বাট উনি কিন্তু চিকন মানুষটাকে নিয়েই তবেই ফিরে এসেছেন। মাঠে কিন্তু বেশ চমৎকার একটি পরিবেশ, সেই সাথে আপনারা দেখছেন অনেক নাচানাচি করছে। আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছিল ব্যাপারটা। দেখেন সবাই কিন্তু হাসছে ওনার নাচ দেখে। এবং দেখতে পাচ্ছেন বিবাহিত এবং অবিবাহিতর মধ্যকার যে ম্যাচটি, যারা বিবাহিত তারা কিন্তু মোটামুটি একটু ড্যামেজ খেলেছেন, এবং যারা অবিবাহিত তারা কিন্তু বেশ পাকাপোক্তভাবে খেলেছেন, খেলার চেষ্টা করেছেন। এবং বিবাহিত যারা আছেন তারা কিন্তু জয়ী হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করেছেন, কিন্তু অবশেষে কিন্তু তারা পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু যারা অবিবাহিত তারাই মূলত জয়ী হয়েছেন। বাট কি বলবো, আসলে বলার কিছু না। অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাসছে। আর গ্রাম বাংলার ঐতিহাসিক খেলাগুলো সবার কাছে জনপ্রিয়। আগে তো আমরা যখন ছোট ছিলাম বা আপনারা যারা বয়স সময়টাকে পার করে এসেছিলেন তারা কিন্তু হয়তো এই গ্রামের হাডুডু খেলা অনেক পছন্দ। বিশেষ করে গ্রামের জাতীয় খেলা বা ঐতিহাসিক যে খেলাগুলোর মধ্যে পড়ে প্রথমে হচ্ছে ফুটবল, তারপর হাডুডু খেলা। আদার্স গ্রামগঞ্জের কিন্তু আরও অনেক খেলা রয়েছে যেগুলো আমরা শহরে মানুষজন থাকে তারা কিন্তু হয়তো এইসব স্মৃতি আঁকড়ে ধরে শহর অঞ্চলে বসবাস করছেন, এবং যারা গ্রামে আসেন তারা কিন্তু এই খেলাগুলো উপভোগ করতে পারেন। সো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আরিয়ান নাইম ব্লগ বিভিন্ন গ্রাম বাংলার বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি। সো আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। সো দেখতেই পাচ্ছেন খেলা কিন্তু অনেক জমজমাট এবং বাদ্যযন্ত্রেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সেহেতু ঠিক না, তারপরে কিন্তু গ্রামের মানুষরা সেই আগের উদযাপনটা করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে বিবাহিত অবিবাহিতর মধ্যে কিন্তু ফাইটিং যে ম্যাচ সেটা কিন্তু হচ্ছে। বাট অনেক আর এই খেলাটা কিন্তু অনেক হাঙ্গামা, যেটাকে আমরা অনেক কুস্তি বলি, অথবা অনেক প্রেশার নিয়ে কিন্তু প্লেয়াররা কিন্তু মাঠে খেলে, এবং দুঃখজনক কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যা অনেক মানুষ কিন্তু আঘাত পেয়ে থাকেন, রক্তাক্ত হয়। সো সব কিছু মিলিয়ে কিন্তু সেফটিভাবে খেলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমাদের মোটা আঙ্কেলটাকে কিন্তু মাটিতে ফেলে দিয়েছে, তবুও কিন্তু লড়াছাড়া করতে পারছে না, অবশেষে কিন্তু হেরেই গেল। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আনন্দ আমিয়েছে এবং মুখরোচক, তারা কিন্তু খেলাটাকে পরিপূর্ণ এনজয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু মানুষে ঘেরা, পা ফেলানো যাচ্ছে না। আর ঠিক খেলাটা হয়েছিল বিকেল 5টা বেজে খেলাটি শুরু হয়েছিল, এবং আমি কিন্তু মাঠের সামনেই কিন্তু বসা ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন, তাদের কারণে কিন্তু আমি পেছন থেকে ভিডিওটা করতে পারতাম না। সো আমি একদমই সামনে বসা ছিলাম ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর যেটা বলবো, আমি জানি না আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে কিনা বা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে কিনা। সো আমি চেষ্টা করি আপনাদের মাঝে উন্নত মানের এবং ভিডিও কোয়ালিটির জন্য ভালো হয়
এবং বয়েসটাও যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। আমার তেমন একটা আমি ইনভেস্ট করতে পারিনি এই প্ল্যাটফর্মে। আমি নতুন ইউটিউবে এসেছি। আমার খুব ইচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুক পেজে আমি কাজ করব। সো দেখতেই পাচ্ছেন যে আসলে কি বলবো, যেটা বলার আমার ভাষা নাই। সো আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত গ্রাম বাংলার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখারও সুযোগ করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে। দেখতে পাচ্ছেন খেলার মধ্যে একটু ঝামেলা হয়েছিল, এটা সলভ করার জন্য আশরাফ নাজির খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা করছেন এবং প্লেয়াররা কিন্তু প্রতিনিয়ত খেলছেন যার যার অবস্থানে থেকে কঠোরভাবে কিন্তু খেলছেন। গ্রামের মধ্যে এমন একটি আয়োজন, সো দেখতে পাচ্ছেন যে আটকানোর চেষ্টা করছে বাট পারলো না, কিন্তু পারলো না, চলেই এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় সবাই এখানে আমাদের মাঝে শিহাব মৃধা উপস্থিত আছেন এবং সমাজসেবক অনেকেই এখানে উপস্থিত আছেন, এলাকার মেম্বার এবং যারা বিশিষ্ট ব্যবসায়ী তারা সকলে এখানে উপস্থিত আছেন এবং গ্রামের যারা মুরব্বী লোক এবং সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন খেলাটিকে উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার মধ্য দিয়ে কিন্তু অনেক হাসাহাসি হয়, তারপর অনেক আনন্দ হয়। আপনারা যারা হয়তো এই খেলাগুলো আগে দেখেছেন, বর্তমানের খেলা তো এটা খেলাই না, আগের লোকেরা কিন্তু খেলতো খুব আরও পোক্তভাবে খেলা হতো, অনেক মজা হতো খেলার মধ্যে। তখনকার মানুষ তো লম্বা লম্বা ছিল যার কারণে খেলা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হতো। এখন দেখতে পাচ্ছেন মোটু আঙ্কেল কিন্তু খেলার চেষ্টা করছে ভালোভাবে খেলার জন্য বাট পারে নাই। সো এবার কিন্তু জিতে কিন্তু উনি অনেকটা আনন্দ, উনি যেহেতু মেরে তারপরে চলে এসেছেন, সবাই কিন্তু ওনার কীর্তিকলাপে কিন্তু হাসছেন। বেশ সোহান নাজির আঙ্কেল কিন্তু বেশ বিনোদন দিচ্ছে এবং শিহাব মৃধা ভাইয়াও কিন্তু খুব আনন্দ পাচ্ছে। সো গ্রামের সকল মানুষই কিন্তু এখানে আনন্দ পাচ্ছে, এমন একটি খেলার আয়োজন করেছে, সেটা আমিও ভালো লাগছে আমার এই খেলাটুকু উপভোগ করার জন্য। আর বিশেষ করে সারাদিন গাড়ি চালানোর পাশাপাশি একটু আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এবং গ্রাম বাংলার বৈচিত্র্য তুলে ধরার জন্য এখানে একটু সময় দিই। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বলছেন যে গেমসটাকে সুন্দর করে খেলার জন্য, যেন কোনো ঝামেলা না হয়। সেই ঝামেলাটাকে সলভ করার জন্য মূলত সবাই হাত ওঠাচ্ছিল। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বলাবলি করছে যে কোনো একটা সমস্যার কারণে যেটাকে সলভ করার জন্য। দেখতে পাচ্ছেন ইসরাফিল ভাইয়া উনিও কিন্তু চেষ্টা করছেন সৈকত নাজিরকে রাখার জন্য, বাট উনি কিন্তু সৈকত নাজির কিন্তু পোক্তভাবে ধরে ফেলেছে এবং উনি কিন্তু সামনের দিকে যেতে পারছিল না, আটকেই ফেলেছে। তো দেখতে পাচ্ছেন আশরাফ নাজির ভাইয়াকে কিন্তু ফেলে দিয়েছে। সো এবার কিন্তু দেখার পালা অবিবাহিতর মধ্যে কারা জয়ী হয়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু রেজাল্টটা আগেই বলে দিয়েছি, বাট যারা ভিডিও দেখতে ইন্টারেস্টিং তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে আর তেমন কিছু বলার নাই। সো অবশ্যই আবারও কোনো এক গন্তব্যে অন্য কোনো ইয়েতে দেখা হবে। ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আপনারা এটাই দেখবেন যে যারা জয়ী হয়েছে তারা কিন্তু অনেক উদযাপন করে, আনন্দ করে, আর তারা কিন্তু অনেক মজা করে, সেটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন। আমি আর আজকে বেশি কিছু বলতে চাই না, আমি আপাতত এইটুকু বলেই কিন্তু আমি আমার আজকের জন্য আমি চুপ থাকছি। আবারও ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো সময়তে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাটিকে শেষ পর্যন্ত উপভোগ করুন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
রেখে দে একটা খাবো